সবাইকে। এইবার ওনারা দাঁত পরিষ্কার করতে, যেমন আমার দিদি করছে, এইভাবে দাঁত পরিষ্কার করতে হয়। আর দাঁত পরিষ্কার হয়ে গেলে থামে। একটা বিস্কুট নিয়ে তো আসা বললাম আমার জন্য এখান থেকে। তুই একটা ভাইয়ের চা। কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমি বলতে পারবো না। চ কেন তুই বললি চ একটু হেঁটে আসি, তোকে এক জায়গায় নিয়ে যাবো, বল। আমি সরে আয়, আপাতত সরে আয়, সারপ্রাইজ আছে, সরে যা। একটা সারপ্রাইজ আছে, তাই এখন বলা যাবে না। কি সারপ্রাইজ আছে? আরে একটা দাদু সারপ্রাইজ আছে। দাদু সারপ্রাইজ না দারুণ সারপ্রাইজ? ঠান্ডা ঠান্ডা কুল কুল ওই জায়গাটা ঠান্ডা ঠান্ডা কুল কুল এক জায়গাটা যাচ্ছি, জানো না? আমি অত দূর যাবো না। না কেন না, আমি যাবো না। আমি একটুখানি এই রাস্তাতেই 3-4 পা খাটবো। আনন্দ লোকে মঙ্গলা যোগে, মঙ্গলা যুগে না, মঙ্গলা লোকে। লোকে বিরাজ সত্য সুন্দর মহিমা গগ উদ্ভাসিত উদ্ভাসিত মণিভূষণ তো দেশি এই হাত ধরে বার। আনন্দ লোকে মঙ্গলা যোগে, মঙ্গলা লোকে লোকে বিরাজ সত্য সুন্দর। বিয়ের পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে মর্নিং ওয়াক করে চলে আসলাম। আমার চোখ মুখ সব ফুলে গেছে, কারণ আমার আই ইনফেকশান হয়েছে, যেটা আমার সারা বছর মোরাললেস হতেই থাকে। আমি একটা আই ড্রপ নিয়ে ঘুরি সবসময়। এখন বাজে হচ্ছে দুপুর 12:30 আর আমার পেয়ে গেছে প্রচণ্ড রকম খিদে। সো আমি ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথেই ভাবছি এখন করে নিই। তো আমি খেয়েছিলাম হচ্ছে ডাল, মানে এটা টক ডাল, আর তার সাথে ভাত, যেটা কিনা দারুণ লাগছিল খেতে। এরপর আমি দেখতে চলে আসলাম মৌসুমীদের বাসি বিয়ের রিচুয়ালস। আমাদের বাঙালিদের মধ্যে বাসি বিয়ের অনেক রকম রিচুয়ালস রয়েছে। তাদের মধ্যে আমাদের বাড়িতে যেটা হয় সেটা হচ্ছে একটা ছোট্ট পুকুর খোঁড়া হয়। ওই পুকুরের মধ্যে ছেলে 3 বার কড়ি লুকিয়ে দেবে, সেটাকে মেয়েকে খুঁজতে হবে, আবার মেয়ে 3 বার কড়ি লুকিয়ে দেবে, সেটা ছেলেকে খুঁজে বার করতে হবে। এটা একটা অদ্ভুত সুন্দর খেলা, যেটা কিনা আমাদের প্রত্যেকটা মেয়ের বিয়েতে খেলা হয়। এই দেখো, এই সেই পুকুর কাটা হয়েছে। খুঁজতে দেবে না বেশি। তুই বেশি লুকাই খুঁজে পেলে আবার ওটা নিয়ে ওই কপালে ছোঁয়াবো, আবার হাতে দিবে, আবার কপালে ছোঁয়াবো। খুঁজে পাচ্ছিস না? চালাকি করছি, কিন্তু তোর দলে আমি আছি এখন। এখানে রাখো। 5টা হাতে ছিল কিনা, 5টা হাতে কিন্তু দেখে নেবা হাতে ছিল কিনা, দেখ কোথায় ঢুকিয়ে রেখেছে। মাঝখানে দেখ, হাতের দিকে নজর রাখবা, কোন দিকে হাত দেবে। না 5 বার হবে। 3বার আংটি ইন কেস ধরো ছেলে বা মেয়ে কড়ি খুঁজে পাচ্ছে না, তখন শালিরা হাত লাগায় কড়ি খোঁজার জন্য। এখানে পিউকে হাত লাগাতে বলা হয়েছিল, এবং পিউ কি সুন্দরভাবে যেই না হাত দিল ওই কাদা জলের মধ্যে, সাথে সাথে কড়িগুলো খুঁজে পেয়ে গেল। এই পুকুর খেলাতে কিন্তু একটা মাঝিও রয়েছে, আর আজকের মাঝি হচ্ছে সাথী। সাথীর দায়িত্ব হচ্ছে ছেলে আর মেয়েকে পুকুর ক্রস করিয়ে দেবে। তো সেটা নিয়েই কথা বলছিল যে এখন লঞ্চে করে ক্রস হয়, কেউ আর নৌকোতে যায় না।
কাদা জল না, কাদা জল না এটা। দামদার করে হয়ে গেছে, আর হয় না। 200 লাগবে বলছি তো, 200তে হয়ে যাবে, বেশি যাবো না। 200 লাগবে ব্যাঙের মাঝি যদি বেশি ভালো লাগে। ভ্যাট তো বলে মাঝি বার হবে, মাঝি আমাদের দুজনকে বার করবে। পার করব না, কি করে পার করব? ও মানে ওই কুলে আছে আর কি, এই কুলে আসবে। ট্রেনের মতো আগে টিকিট কাটো তারপরে যাও। কোলে করে নিয়ে এখন হেভি লাগছে কিন্তু মাঝি হেভি লাগছে। 200 বলছি তো। এই 201 টাকা 200 বলবি না। 201 টাকা তো এমনি না না ওটা বলতে হবে তোমার, বললে হবে না। 200 ব্যাঙের মাঝি। আমি বললাম 1000 টাকা চাইবে হয়তো। টাকা 16টা বার করতে মাঝি খুচরো না। তার মনে হচ্ছে না এই ভুল, এই দেখো সব মাঝি পুরো ঢপের মাঝি, পুরো ঢপের মাঝি। না না এই দেখো দাম দর আমরা করবো, আমরা কাস্টমার। হ্যাঁ ঠিক আছে 200 চাইবে 50 100 ধীরে ধীরে উঠবো, হ্যাঁ তাই তো? একদম ঠিক একদম ঠিক। এখনকার যেই টাকা দেখছে কয় তুমি দাও বেশি করে। তোমার বুঝে খরচ হচ্ছে, তোর খরচ করার জন্য তো বললাম। না না তুমি তো প্রথম ভুল করেছো তো। আরে তুমি ওইটাই দাও। আর টাকা দরকার ছিল 500। না না, আসবো না। এই দেখো তোমরা সবাই সাক্ষী, মাঝি 201 টাকা চাইছে, আমি 202 টাকা দিলাম। মাঝি আমাদের একটু পার করে দেবে, না পার করো। তুমি লাঠিটা দিয়ে পার করো। এই দেবে 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 এই দেবে বলে এভাবে তোমার সুবিধা সেইভাবে করে দেবে। আরামসে তো বরণ করবে। দেখো বাসি বিয়ের রিচুয়ালস তো সব শেষ, এরপর যেটা শুরু হতে চলেছে সেটা হচ্ছে একটা ডেঞ্জারাস রিচুয়ালস, আর সেটা আমি দেখবো হচ্ছে ঘরের ভেতর থেকে, কারণ এই সব রিচুয়ালস ঘরের ভেতর থেকে দেখাই বেটার, বাইরে বেরোলেই সাংঘাতিক জিনিসপত্র হয়ে যেতে পারে। আমাদের বাড়ির বিয়েতে কাদা খেলা হয়, লিটারেলি রং খেলার মতো করে কাদা খেলা। এই দেখো আমার দিদা এক দাড়ি মতো কাদা নিয়ে ঘরে ঢুকছে, আমি ঘর থেকেই দেখছি কারণ আমার খেলার একদমই ইচ্ছা নেই। ওখানে বাইরে গোপাল বৌদি সবাই মিলে কাদা বালতির একটা বালতিতে করে জল নিয়ে সেটা এখন কাকে মাখাবে সেই নিয়ে কাবাডি কাবাডি চলছে। সবাই মেখেছে, কিন্তু এই যে কেউ একটু বেশি মেখেছে কেউ কম। এখানে মামাও ভেতরে ঢুকে দাঁড়িয়ে রয়েছে, আর ছেলের বাড়ি থেকে যারা দুজন ছিল জামাইবাবু তারা তো একদম ভেতরে ঢুকে গেছিলো। এখানে পিউ এখন তাদেরকে ডাকতে ঢুকছে, আর দেখতে পাচ্ছ ঘরে একদম খাটের কর্নারে চলে গেছে। মেশো পিউকে এমন বকা দিয়েছে কি পিউ ওই কাদা জামা নিয়ে বাইরে বেরিয়ে এসছে, কারণ মেশোর বাড়িতে আছে হচ্ছে কারখানা, জামা কাপড়ে কাদা লেগে যাবে বলে মেশো বকাবকি করছিল। কি বলেছে, ঘরে কেউ কাদা মেখে ঢুকবি না, যা হবে সমস্ত কিছু বাইরে। আমিও ছাড় পাইনি, আমি ভেতর থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো সবাই কাদা মেখে আমাকে বললো যে ঠিক আছে একটুখানি বাইরে আয়, আমাদের কয়েকটা ফটো তুলে দে। আমি যখনই গেলাম ফটো তুলতে, আমি ডাউট করছিলাম কি আমি যাব হয়তো কাদা মাখিয়ে দেবে, কিন্তু আমার দিদা সবাইকে বলছে না না ওর শরীরটা ভালো না, ওর চোখে ইনফেকশান হয়েছে, ওকে কেউ কাদা দিও না। তো দিদার ভরসাতে আমি ওখানে গেছি, এবং যাওয়ার পর দিদাই সবার ফার্স্টে আমাকে কাদা লাগিয়েছে, আর দিদার সঙ্গে বাকি সবাই। ব্যাস আমি কাদা মেখেছি মানে আমার সাথে যারা যারা লুকিয়েছিল তাদেরও কাদা মাখতে হবে। তার মধ্যে থেকে ছিল হচ্ছে ছেলের বাড়ির এই জামাইবাবু। তো জামাইবাবুকে আমি ঘর থেকে বাইরে রেখে এনেছি এবং সবাই মিলে মাখানোর চেষ্টা করছে, জামাইবাবু তো কোনোভাবেই মাখবে না এবং সে এদিক ওদিক ফসকে ফসকে চলে যাচ্ছে। কিন্তু আমাদের বাড়ির টিম মেম্বাররাও তারা কিন্তু একদম আছড়বান্দা, কি মাখিয়েই ছাড়বো, যখন বাড়িতে এসেছে সবাই মেখেছে, সবাইকে মাখাতে হবে। আমি লিটারালি ফেসিয়াল করেছি কাদার এখানে। সো এইসব নিয়ে আমরা এখন বাইরে বেরিয়েছি, তাকে ধরার চেষ্টা হচ্ছে। আর এই টাইমটাতে এত মজা হয়েছে না, তোমাদেরকে আমি কি বলবো। আবার
আর মাথায় জল দিও না, আমার মাথায় দেবো না, গায়ে দেবো শুধু, মাথায় দেবো না। কাদা তো দিস। ঠিক আছে, স্নান করে নেবেন একবার, স্নান করে নেবেন। আমার জোর জোর লাগছে, বিশ্বাস কর। আমাদেরও জল লাগছে। আমি ওর জল দিস না। আর বাকি আছে মানে দাঁড়ান, হয়েছে? এই তো মুখে মুখে এতক্ষণ তো দারুণ মজা হলো, কাদা মেখে গ্রুপ ফটো নেওয়া হলো। যে দুজন জামাইবাবু এসেছিলেন তারা বললেন যে এই বিয়েবাড়িটা সবসময় মনে রাখবো, কারণ খুব মজা করেছি আমরা এই বিয়েবাড়িতে এসে। এরপরে বিকেল গড়াতেই সবার মন খারাপ, কারণ মৌসুমি এখন চলে যাবে শ্বশুরবাড়ি। মামি প্রথমে পায়ে সুন্দর করে আলতাটা পরিয়ে দিল, আর এরপরে আমার দায়িত্বে পড়েছিল হচ্ছে শাড়ি পরিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়া। এখানে সবারই চোখে জল, সবাই দেখতে আসছে মৌসুমিকে, যেহেতু এখনও চলে যাবে শ্বশুরবাড়িতে, সন্ধেবেলাতে বেরোবে। আমি ফার্স্টে ওর মেকআপটা করে দিলাম, করে তারপরে চুলটাকে ভালো করে আমি বেঁধে দিলাম। আর ওর অনেক বড় চুল, তো খোপাটা দেখো কত বড় হয়েছিল এখানে। মেয়েদের লাইফ কি অদ্ভুত না, ছোটোবেলা থেকে একটা বাড়িতে বড় হয় এবং বড় হয়ে একটা বয়সের পর তাকে অন্য বাড়িতে চলে যেতে হয় এবং ওখানে আবার সমস্ত কিছু নতুন করে শুরু করতে হয়। এখানে আমি ওর মাথায় এখন টোপরটাকে ফিক্স করে দিচ্ছিলাম। আজকে এই ভিডিওটা এডিট করতে গিয়ে হঠাৎ করে আমার একজন কালিগের বাবার কথা মনে পড়লো। দেখা হয়েছিল মাঝে, আমার কালিগটার বিয়ে হয়ে গেছে, তো বাবা খুব আদর করছিল দেখে। একটা জায়গায় আমাদের সঙ্গে ওর বাবার হঠাৎ করেই দেখা হয়ে গেছে, যখন দেখা হওয়ার কথা ছিল না। তো আদর করতে করতে বলছে, মা কবে আসবি, কবে বাড়িতে আসবি বল। তো কাকুর ওই ভালোবাসা দেখে না আমার এত ভালো লাগছিল দেখতে, কারণ আমি তো এই জিনিসটা কখনো পাইনি, বাবা মায়ের ভালোবাসা, এটা বলছি আমি তোমাদেরকে। তো কাউকে যখন দেখি না কোনো বাবা মা তার ছেলে মেয়েকে আদর করছে বা এরকম ভালোবাসা দেখাচ্ছে, আমার এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। মানে আমি ভাবি যে এটা যদি আমি পেতাম আমার কীরকম লাগলো। সো সেদিন কাকু আমাকে বলছিল, জানিস তো মা, মেয়ের বাবা হওয়া এই পৃথিবীতে সব থেকে কঠিন কাজ। মেয়ে যেদিন জন্ম নিচ্ছে সেদিন থেকে একটা বাবা জানে যে তাকে বড় করার পর একটা সময় বাদে তাকে অন্যের বাড়িতে পাঠিয়ে দিতে হবে বা অন্যের বাড়িতে চলে যেতে হবে। মেয়ে হয়তো নিজের ইচ্ছেতেই যাবে, কিন্তু এটা আমাদের সমাজের রীতি যে মেয়ে চলে যায়। সো একটা ছেলের বাবা হওয়ার থেকেও না অনেক বেশি কষ্টের একটা মেয়ের বাবা হওয়া। সেদিন যখন আমাকে বললো, আমি এই কথাটা পুরোপুরি ফিল করতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে, কারণ মেসো মাসি এতটা ভেঙে পড়েছিল, এত কাজ ছিল দুজনে মিলে। আমার মেশোর তো 3টেই মেয়ে, আর বড় মেয়ের বিয়ে হচ্ছে। তো আমি ভাবলাম যে ওই মৌসুমিকে আমি নিজে ছোট থেকে দেখেছি, একদম জন্মাতে দেখেছি। ওর শরীর খারাপ হলে হসপিটালে নিয়ে যাওয়া থেকে শুরু করে ও আমার সাথে ঘোরা, সমস্ত কিছু আমি ওর পার্ট ছিলাম লাইফের। আমার নিজেরই কি কষ্ট হচ্ছে সেখানে, যেখানে আমি ওর সাথে একসাথে থাকিনি, সেখানে মাসি মেশো বা ওর 2 বোনের কি হচ্ছে। ওই দাদা ভাই আমি দিয়েছি। দেখছো ওই দাদা ভাই দিয়ে আসছি তো, তুমি তো বলা যাচ্ছে না। এই মাঝখানে, আরে মাঝখানে বড় করে দাও। আর দিছি বড় করে দিছি। না 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 না, হ্যাঁ ঠিক আছে, এই হাত দিও না হয়ে গেছে। ওরা আর কারোর বিয়েতে জানিস তো থাকবে না, আমার জীবনে ফাঁস তাই না? আর কারোর বিয়েতে থাকবে না, না ছিলাম না তো জীবনে, এরপর আরোই থাকবে না। আর থাকবো না। জানি মনে রাখবো, ঠিক আছে ভাই? টর্চার করেছিস তোরা। না, এমনি এই জিনিসটা তো আছে, কিন্তু এই যে ভালোবাসা, এই যে ব্যবহারটা না কোনোদিনও ভুলবো না, এটা আমি বলতে পারি। আস্তে আস্তে ওদের যাওয়ার সময় চলে আসলো। আমরা এখানে সবাই মৌসুমিকে হাসাচ্ছিলাম যাতে ও হাসি হাসি এই বাড়ি থেকে শ্বশুর বাড়ির জন্য রওনা দিতে পারে, কিন্তু সেরকমটা তো হলো না। সবাই কান্নাকাটি শুরু করে দিল। মাসি প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ইনি হচ্ছে মৌসুমির ঠাম্মা, অনেক বছর ধরে অসুস্থ। উনিও কাঁদছিলেন জানো যখন আশীর্বাদ করছিল। বাড়ির পরিস্থিতি এরপর এত দুঃখজনক হয়ে উঠেছিল, এরপর আমি আর কিচ্ছু ক্যাপচার করিনি, কারণ মাসিকেও দেখতে হচ্ছিল। মাসির অবস্থা দেখে আমার নিজের ভয় লেগে গেছিলো যে কিছু না হয়ে যায় এই বিয়েবাড়ির মধ্যে। তারপর জল ঠল খাওয়ানোর পর মাসি একটু শান্ত হয়েছে। আমরা মৌসুমিকে গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম। এখানে মামি এখন বানাচ্ছে চা।
2-3 ঘন্টা বাদে সবাই যখন একটু স্বাভাবিক হলো তখন আমরা খুলছিলাম মৌসুমীর তত্ত্ব এখানে সবাই মিলে বসে। ওকেই দিয়ে দেবো নাকি? এর বাদ 3টে বাচ্চা। 3টে একটা টপ তত্ত্বের মধ্যে সাজিয়ে এই বাস্কেটটার মধ্যে দিয়ে দিও। হ্যাঁ, এই বাস্কেটে বাচ্চা যাবে 3টে। কি সুন্দর বসে আছে লোকজনের মাঝখানে, ভয় নেই ডর নেই, বসে আছে। হ্যাঁ, খাবার খাচ্ছে আমার সবার সাথে বসে। তত্ত্বের মিষ্টি, ফলমূল, নামকিন এগুলো সবাই মিলে শেয়ার করে খাওয়ার পর সাথী বসলো আমার হাতে এখন মেহেন্দি করতে। খুব সুন্দর সিম্পল একটা ডিজাইন করে দিয়েছিল। আর তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। পরের দিন ছিল হচ্ছে বউ ভাত। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন। আর বউ ভাতের ভিডিওটা খুব তাড়াতাড়ি দেবো। বাই।